জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে আপনার এই সিদ্ধান্তর কারণটা কি একটু জানতে পারি? যদিও আমরা স্বাভাবিক চিত্র মতো যদি এই দৃশ্যটা আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে এখানে হয়তো বা এক জোড়া কবুতর বয়স্ক আর এক জোড়া কবুতর বাচ্চা। কিন্তু এখানে কিন্তু চারটা কবুতর বয়স্ক, কেউ কাউকে মারতেছে না, কেউ কাউকে মারতেছে না। এটা এইভাবেই উনি কবুতরকে ট্রেনিং দিয়ে তুলেছেন মূলত। এখানেও দেখেন কিছু কবুতর, মানে ঠিক এভাবেই উনি ওনার লফটাকে সাজিয়েছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভালো আছে প্রত্যেকেরই প্রিয় কবুতর। ভিউয়ার্স, আপনাদেরকে আজ একটি নতুন লফটে নিয়ে আসলাম দেখানোর জন্য। এখানে কবুতরগুলো দেখাবো, দু চারটে কথা বলার চেষ্টা করব। সব মিলিয়ে বর্তমানের অবস্থাটা আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই লফটটি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জাহির ভাইয়ের লফট, এবং এখানে উনি কবুতরগুলোকে পিঞ্জিরাই রাখেন এভাবে। এখান থেকেই আবার কবুতরগুলোকে ছাড়া হয় এবং কবুতরগুলো যার যার মতো করে আকাশে উড়ে বেড়ায়। আবার যে সময় ঢোকানোর সুযোগ হয় বা উনি যে সময় ঢোকাতে পারেন, কবুতরগুলোকে উনি আবার পিঞ্জিরায় ঢুকিয়ে ফেলেন। আমি জানি না ধাপড়ি ছাড়া উনি কীভাবে এই কবুতরগুলোকে কন্ট্রোল করেন। এটা আসলে সত্যি কষ্টসাধ্য আমাদের কাছে, কিন্তু ওনার কাছে এটা একেবারেই সহজ হয়ে গেছে। যেমন ধরেন, এখানে আছে আপনার চারটি রাসার কবুতর। চারটি রাসার কবুতর, এখানে আছে উপযুক্ত কবুতর। যদিও আমরা স্বাভাবিক চিত্র মতো যদি এই দৃশ্যটা আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে এখানে হয়তো বা এক জোড়া কবুতর বয়স্ক আর এক জোড়া কবুতর বাচ্চা। কিন্তু এখানে কিন্তু চারটা কবুতর বয়স্ক, কেউ কাউকে মারতেছে না, কেউ কাউকে মারতেছে না। এটা এইভাবেই উনি কবুতরকে ট্রেনিং দিয়ে তুলেছেন মূলত। এখানে দেখেন এক জোড়া কবুতর আছে বয়স্ক আর এক জোড়া কবুতর আছে বাচ্চা। আর তারই সাথে কিছু আছে বয়স্ক বাচ্চা, মানে সবগুলো তিনি এক জায়গায় রেখেছেন। অথচ মারামারি নেই, কোনো কি নেই, এখানে আছে। তো আসলে উনি ওনার মতো করে কবুতর পোষেন বিদায় ওটা সম্ভব হয়েছে। এখানে দেখেন এক জোড়া বাচ্চা আছে, পাশাপাশি আবার আরেক জোড়া বয়স্ক বাচ্চা আছে, আর এক জোড়া রানিং কবুতর আছে। এটা আসলে ভাইয়ের দ্বারা সম্ভব। কিভাবে সম্ভব আমার এখনো পর্যন্ত বোধগম্য নয়। এখানে আছে আপনার সাদা বোম্বাই, এখানে আছে রেসার, আর এখানে আছে গিরিবাজ, এখানে আছে রেসার, সবগুলাই রেসার এখানে, আর নিচেও সবগুলাই রেসার। এখানে দেখেন আবার গিরিবাজ, সারি সারি গিরিবাজ। মানে একটা মানুষ পায়রা প্রেমী হলে শুধু পায়রা দেখলেই যে আকৃষ্ট হয়ে যায়, এবং পায়রাগুলো রেসার, বোম্বাই, গিরিবাজ এগুলো দিয়ে সাজানো হয়, এটা এই লফটটা দেখলেই তার একটা জ্বলন্ত প্রমাণ বহন করে। যাই হোক, আমরা হয়তো বা এর আগেও আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছি যে আসলে কবুতর এভাবে জবরদস্ত পালা ঠিক না। ভাইকেও বলেছি যেভাবে ঠিক না, যে কোনো একটা শ্রেণীতে আবদ্ধ থাকা ভালো, উত্তম। আর মেনটেনেন্স করে যদি গিরিবাজ রেসার পালা যায়, তাহলে তো আরও ভালো। উনি ওনার সাধ্যমতো চেষ্টা করছেন কবুতরগুলোকে উনি ওনার মহব্বত দিয়ে আগলে রাখার। তো ঘটনা হচ্ছে, কিছুদিন আগে ভাই অ্যাক্সিডেন্ট করেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর পায়ে ওনার বড় ধরনের আঘাতপ্রাপ্ত হওয়ার পর উনি কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েন এবং কিছুটা ব্রেনের সমস্যা দেখা দেয়। পায়ে আঘাত থেকে ব্রেনের সমস্যা দেখা দেয়। সিলেট মাউন্ট এডুরা হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন প্রায় 9 দিন। আর এই 9 দিন ওনার কবুতরগুলোকে ওনার দোকানের যারা ছিল, ওনার দোকানের যারা ছিল, তারা এই কবুতরগুলোকে যতটুকু পারে দেখাশোনা করার চেষ্টা করে। পাশাপাশি একজন পায়রা প্রেমী হিসাবে আমিও মাঝে মধ্যে মনিটরিং করে আসি। তো 9 দিন অতিবাহিত হওয়ার পর উনি আমাদের মাঝে ফিরে আসেন, এবং আজকে 4-5 দিন পর উনি মোটামুটি একটু সুস্থ হন। তো ওনাকে দেখে যাওয়ার সুবাদে উনি বললেন যে আমি আর পারতেছি না, আমার দ্বারা আসলে এই সিঁড়ি বেয়ে উপরে ওঠা এবং কবুতরকে পরিচর্যা করা আমার দ্বারা কোনো ক্রমেই সম্ভব হচ্ছে না। তো উনি চাচ্ছেন যে সবগুলো কবুতর হাত বদল করে দেবেন। ওনার ইচ্ছা সবগুলো কবুতর হাত বদল করে দেবেন। এখান থেকে যেই কবুতরগুলো থাকে হয়তো বা থাকলো, নয়তোবা হাত বদল করে দেবেন। আর যদি এটা সম্ভব না হয়, তাহলে উনি বলতেছেন যে আমাকে একটা ধাপড়ির ব্যবস্থা করে দাও, যে একটা ধাপড়ি থাকে, তাহলে আমি একটা ধাপড়ির ভিতরে সবগুলো রেখে দিলাম, পার্টিশনের মধ্যে নরমাদে আলাদা আলাদা করে।
তাতে করে হয়তো আমার এই পরিশ্রমটুকু হবে না, দিনে একবার খাবার দিলেই চলবে। তো আমরা ধাপড়ির খুঁজেও আছি, দেখা যাক ধাপড়ি পাওয়া যায় কি না। আর তাছাড়াও বলবো যারা রেসিং কবুতর এবং হাই ফ্লায়ার, গিরিবাজ, সাদা বোম্বাই কবুতর নিজের কালেকশন করতে আগ্রহী, বিশেষ করে লট হিসাবে, ওনার যে লফটটা আছে লট হিসাবে উনি ছাড়তে চাচ্ছেন আপাতত। যদি কোনো আগ্রহী ভাই থাকেন তাহলে ওনার সাথে যোগাযোগ করার আহ্বান রইল। ফার্স্ট কমেন্ট বক্সে জাহির ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন এবং বিস্তারিত ওনার কাছে জেনে নেবেন ইনশাল্লাহ। আর এই হলো মানে দেখেন প্রচণ্ড গরমও কিন্তু কবুতরে বাচ্চা তুলেছে, দুইটা বাচ্চা তুলতেই সক্ষম হয়েছে কবুতর। এখানে নিচে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এখানেও সাদা বোম্বাই আছে, নিচে গিরিবাজ কবুতর আছে, এই যে এখানে রেসার কবুতর আছে, এখানেও রেসার কবুতর। তো বলা বাহুল্য ওনার কাছে আবার যে সমস্ত কবুতর আছে সমস্ত কবুতর আবার আননোন লাইনের কবুতর, মানে আমাদের যে আমরা যাকে পুষতাম 2019 সাল 2018 সালে যে পুষতাম আননোন লাইনের কবুতরগুলো, মূলত এগুলোরই জেনারেশন আস্তে আস্তে উনি বৃদ্ধি করেন এবং ওনার লফটে বেড়ে ওঠে। যদিও আমি ওনাকে বলেছি যে আমরা সৃজনাল ব্রিড নেওয়ার চেষ্টা করি, আনসৃজনে আমরা ব্রিডটা বন্ধ করে দিই। তো ওনারা আবার একটা যুক্তি হলো যে কবুতর যেহেতু খাবে, খাওয়া দাওয়া করবে ঠিক মতো, তাহলে একটু ব্রিড নিলে সমস্যা কি। ওইভাবেই করে আস্তে 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 কবুতর বেড়ে গেছে, এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ধাপড়িও নেই, ধাপড়ির ব্যবস্থা হলে হয়তো বা এখান থেকে রেসার কবুতর বা হাই ফ্লায়ার কবুতর রাখা যাবে। ধাপড়ি যদি ব্যবস্থা নাই হয় তাহলে হাত বদল করে দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। যদি কোনো ভাইয়ের কাছে ধাপড়ি থাকে তাহলে ওনার সাথে যোগাযোগ করার আহ্বান রইল। আর যদি ধাপড়ি না থাকে, কেউ যদি একান্ত কালেকশনে আগ্রহী থাকেন তাহলে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করার আহ্বান রইল। এই হলো ভাইয়ের লফটের ভিতরের পরিবেশ। আমরা একটু বাইরের ভিউটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। 3 তলার ছাদের মধ্যে ভাইয়ের লফটটা। এই যে আমাদের ভাই অসুস্থ, বর্তমানে আমরা কোনো রকম ছাদে নিয়ে এসেছি, ডান পায়ে আঘাতপ্রাপ্ত। এই হলো লফটের বাহিরের ভিউ। মোটামুটি যা কিছুই করেছেন পরিপাটা করে করার চেষ্টা করেছেন, বাট ভিতরে ফ্লাইং জোন রাখেননি। মানে কবুতরের যে ফ্লাইং লফট যেটা আমরা করি, উনি সবটাকেই ব্রিডিং লফট বানিয়ে রেখেছেন, মানে ফ্লাইং লফট উনি রাখেননি। আর পিঞ্জিরাগুলা থেকেই উনি মূলত কবুতরগুলোকে নিয়মিত ফ্লাই করান। এটা আমার পক্ষে সম্ভব, আমার পক্ষে হয়তো বা সম্ভব না। এখানেও দেখেন কিছু কবুতর, মানে ঠিক এভাবেই উনি ওনার লফটটাকে সাজিয়েছেন। তো যাই হোক, যাদের কাছে ফ্লাইং লফট আছে, খালি হাত বদল করতে চান, আহ্বান রইল ওনার নাম্বারে যোগাযোগ করার জন্য। আরেকটা জিনিস বলে ফেলি, সাময়িক অসুবিধার কারণে ওনার এই সমস্যাটা হচ্ছে, উনি আবার এই পিঞ্জিরাগুলো হাত বদল করতে একান্তই অনিচ্ছুক, কারণ ভবিষ্যতে আবার একটা লফট গড়ার ওনার ইচ্ছা আছে, কারণ কবুতর ছাড়া থাকাটা অসম্ভব। সে কারণে তিনি পিঞ্জিরাগুলো হাত বদল করতে চান না, শুধুমাত্র রেসিং কবুতরগুলাই বা এই বোম্বাই কবুতরগুলা এবং গিরিবাজ কবুতরগুলা হাত বদল করার ইচ্ছা আছে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে আপনার এই সিদ্ধান্তর কারণটা কি একটু জানতে পারি? আসলে আমি কবুতর প্রেমী, এটা আপনারা অবশ্যই জানেন, বা হবিগঞ্জে যারা কবুতর পালেন বা ঢাকা বা সিলেটও অনেকে চিনেন আমারে, আপনারা মাধ্যমে ছিলেন, আমার মাধ্যমে না। আমি হবিগঞ্জে রেস নিয়ন্ত্রণের দায়িত্বে আপনারা দীর্ঘদিন দিয়েছিলেন, ব্যর্থতা সব আমার, সফলতা আপনাদের। আমি ইতিমধ্যে একটা সড়ক দুর্ঘটনায় আহত, সে কারণে ডাক্তার সাহেবরা আমার নিষেধ দিয়েছেন কথা কম বলা এবং তাদের উপরে না ওঠা। যদিও আমার অন্তর খান্দে, এগুলো আমার সন্তানের মতো মায়া করেছি, আমার সন্তানের মতো লালন পালন করেছি এবং কোন ধরনের যত্ন সহকারে রাখছি সেটা আপনাদের দেখা, যারা যারা আসছেন আপনাদের দেখা। ইতিমধ্যে ডাক্তার সাহেবের নিষেধের কারণে আমি কিছু কবুতর হাত বদল করার জন্য ওই সিদ্ধান্ত নিয়েছি, যে কারণে আপনার মারফতে আসতে আমি বাধ্য হয়েছি। দয়া করে যদি কেউ থাকেন তাহলে আমি কিছু কবুতর হাত বদল করবো। আমার চিকিৎসার সাথে আমি আগে বাঁচতে হবে, তারপরে হয়তো আবার পালবো। এত সুন্দর জাফি করেছি আমি বেচার জন্য নয়। যেমন আমি কথা বলতেছি, আমার খুব কষ্ট হইতেছে, সবাই আমার জন্য দোয়া করবেন
আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, সুস্থতা নসিব করেন। আপনার জন্য দোয়া রইল, আপনি এত কষ্ট করে লাভ দিয়েছেন, আপনার দীর্ঘ আয়ু কামনা করি এবং আপনার সফলতা কামনা করি। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা।